how you will be a good recruiter. A good recruiter হিসেবে কীভাবে একটা গুড রিক্রুটার হওয়া যায়, বা কিউএমএস ডিপার্টমেন্টের আলাদা একটা পার্ট হচ্ছে রিক্রুটমেন্ট। এটা মূলত এইচআররা করে থাকে, বা কোয়ালিটি রিলেটেড বা কিউএমএসের কাজটা মূলত কিউএমএস রিলেভেন্টের যে পোস্টগুলোতে যাদেরকে হায়ার করা, এটা মূলত কিউএমএস যারা রেসপন্সিবল থাকে, টিম লিডার থাকে, তারা মূলত এটা করে থাকে। রিক্রুটার ইজ এ পারসন, তাহলে রিক্রুটার হচ্ছে একজন মানুষ ইনচার্জ, দায়িত্বসম্পন্ন, ফিলিং জব ওপেনিং ইন অর্গানাইজেশন, যে কী করে কোনো একটা অর্গানাইজেশনের জব ওপেনিংটা ফিলিং করে। দেয়ার আর সেভারাল টাইপ অফ রিক্রুটার, এবং নানা ধরনের রিক্রুটার আছে, নানা ধরনের। মোস্ট অফ ইম্পর্টেন্ট ডিস্টিংশন অফ ওয়ান এক্সটার্নাল অ্যান্ড ওয়ান ইন্টারনাল। মূলত এদের মধ্যে একটা হচ্ছে এক্সটার্নাল রিক্রুটার, একটা হচ্ছে ইন্টারনাল রিক্রুটার। এক্সটার্নাল রিক্রুটার হচ্ছে অ্যাজ নোন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট অর আর্জেন্সি রিক্রুটার, ডোন্ট ওয়ার্ক ফর স্পেসিফিক কোম্পানি। এর কোনো একটা কোম্পানির জন্য কাজ করে না, তার একটা রিক্রুটার এজেন্সি হিসেবে কাজ করে। ইনস্ট্যান্ট দে ওয়ার্ক অন রিক্রুটমেন্ট অন রিক্রুট এমপ্লয়ি অ্যাজ নিডেড ক্লায়েন্ট টু হায়ার দেম। তারা মূলত তাদেরকে লিস্টেড করে রাখে এবং তাদের ক্লায়েন্টের মাধ্যমে তারা এটা ট্রান্সফার করে, তাদের সিলেক্টেড কিছু লোক থাকে, তাদেরকে কোম্পানিতে প্রোভাইড করে এরকম। ইন্টারনাল রিক্রুটার হচ্ছে যারা কোম্পানিতে কাজ করে, অ্যাজ নোন অ্যাজ ইন হাউস রিক্রুটার, ওয়ার্ক অন স্পেসিফিক কোম্পানি, একটা স্পেসিফিক কোম্পানিতে কাজ করে। অনলি অন হেল্প দেম সোর্স অ্যান্ড হায়ার নিউ এমপ্লয়িজ। তাহলে এই রিক্রুটমেন্টের 7টা স্ট্র্যাটেজি আছে। 1 নম্বর প্ল্যানিং, মানে রিক্রুটার আগে তাদের প্ল্যান করা যে কাদেরকে রাইট পারসনদেরকে হায়ার করবে। নেক্সট হচ্ছে অ্যানালাইসিং, এটাকে বিশ্লেষণ করা। সার্চিং, এটা জব ডিসক্রিপশন লেখে ভালো একটা গুড একটা অ্যাডভার্টাইজ দিয়ে, ঠিক আছে, রাইট পারসনকে হায়ার করার জন্য। তারপর হচ্ছে স্ক্রিনিং হচ্ছে মূলত সিবি যে সিলেকশনের কাজটা করে, যে কোনটাকে মানে যারা মূলত অ্যাপ্লাই করে থাকে তাদের মধ্যে যাদেরকে সিলেক্ট করে। এনগেজমেন্ট মূলত অ্যারেঞ্জ করা, ইন্টারভিউ অ্যারেঞ্জ করার কাজটা হচ্ছে এনগেজমেন্ট। তারপর সিলেকশন, ওই ইন্টারভিউয়ের মাধ্যমে রাইট পারসনকে সিলেক্ট করা। তারপর হচ্ছে অনবোর্ডিং। তাহলে এটি হচ্ছে মূলত 7টা স্ট্র্যাটেজি অফ রিক্রুটমেন্ট: প্ল্যানিং, অ্যানালাইজ, সার্চিং, রিস্ক্রিনিং, এনগেজমেন্ট, সিলেকশন অ্যান্ড অনবোর্ডিং। এবং একটা রিক্রুটার হিসেবে তার যে স্কিলগুলো থাকা দরকার সেটা নিয়ে ডিসকাস করি। গুড রিক্রুটারের যে স্কিলগুলো আছে: অ্যাটেনশন টু ডিটেলস, সে ডিটেলের উপর অ্যাটেনশন করে। মার্কেটিং স্কিল, তার মার্কেটিং স্কিলটা অনেক হাই। বিগ পিকচার থিঙ্কিং, তার বড় ধরনের ইমেজ থিঙ্কিং থাকে। কমিউনিকেশন স্কিল বেটার। রিলেশনশিপ বিল্ডিং স্কিল, মার্কেটিং মাল্টিটাস্কিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, পেশেন্স, লিসেনিং স্কিল, কনফিডেন্স, ন্যাচারাল কিউরিসিটি, অ্যাবিলিটি টু রিড অর ডিসপ্লে পজিটিভ বডি, মানে কোনটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সে রিড করতে পারে। টিম ওয়ার্ক স্কিল, টিম ওয়ার্কের মধ্যে কাজ করতে পারে। আইটি স্কিল, বিং টার্গেট ড্রিভেন, এবিলিটি টু ইউজ টেকনোলজি। মূলত এখানে যে স্কিলগুলো আছে এটা হচ্ছে একটা পারফেক্ট রিক্রুটার স্কিল। এগুলো ইউজ করে সে মূলত রাইট পারসনকে সে রিক্রুট করে থাকে। এটা কিউএমএস অডিটরদেরকে কিন্তু এটা ফুলফিল হয়ে জানতে হবে, বা অ্যাজ এ রিক্রুটার হিসেবে তার স্কিলগুলো তাকে ক্যাপচার করতে হবে, এবং তাকে অবশ্যই মাস্টার যে রিক্রুটিং স্ট্র্যাটেজি আছে এটা তাকে ভালোভাবে ক্যাপচার করতে হবে। থ্যাংকস অল।